হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখবো যে কোথায় কোথায় ইউটিউবে আমাদের ভিডিও লিঙ্কগুলো শেয়ার করা উচিত আর কোথায় কোথায় আমাদের ভিডিও লিঙ্কগুলো শেয়ার করা উচিত না। অর্থাৎ কোন কোন জায়গাতে আমাদের ভিডিও লিঙ্কগুলো শেয়ার করলে আমরা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, প্রচুর পরিমাণ ওয়াচ টাইম এবং আমাদের চ্যানেলের জন্য ভালো কোনো কিছু পাবো, আর কোথায় কোথায় আমাদের ভিডিও লিঙ্কগুলো শেয়ার করলে আমাদের চ্যানেলে ভালো হওয়ার পরিবর্তে আমাদের চ্যানেলে ব্যাপক পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। বন্ধুরা, ফার্স্ট টাইম আমরা যখন ইউটিউবে কাজ করি, বিশেষ করে যারা নতুনভাবে ইউটিউবে কাজ করা শুরু করে, সর্বপ্রথম দেখবেন যে ভিডিও আপলোড করার পর তাদের ভিডিওতে রাতারাতিভাবে ওয়াচ টাইম এবং প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার নিয়ে আসার জন্য তারা কি কাজ করে? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার বিভিন্ন জায়গাতে তাদের আপলোড করা ভিডিও লিঙ্কগুলো শেয়ার করে দেয়। সো বন্ধুরা, যখন এই ভিডিও লিঙ্কগুলো বিভিন্ন ব্যক্তির কাছে এভাবে শেয়ার করা হয়, তারা হয়তোবা কৌতূহলবশত সেই ভিডিওতে ক্লিক করে। ভিডিওতে ক্লিক করার পর করে কি, দেখা যাচ্ছে হয়তোবা পরিচিতিবশত হয়তোবা সামান্য কিছু ভিডিও অংশ দেখে, কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েটর যে বিষয়ে ভিডিও তৈরি করছে, মনে করুন যে আপনি কুকিং রিলেটেড ভিডিও তৈরি করছেন বা গেমিং রিলেটেড ভিডিও তৈরি করছেন, তো বন্ধুরা আপনি যে ভিডিও লিঙ্কগুলো ফেসবুক পেজ বা বিভিন্ন জায়গাতে শেয়ার করেছেন, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এই সমস্ত জায়গাতে শেয়ার করেছেন, আপনার ফ্রেন্ডস বা আপনার পরিচিত লোকজন কিন্তু কৌতূহলবশতই আপনার সেই ভিডিও লিঙ্কে ক্লিক করবে। তো তারা যখন আপনার ভিডিওতে প্রবেশ করার পর তারা যদি গেমিং ভিডিও পছন্দ না করে কিংবা তারা যদি কুকিং ভিডিও পছন্দ না করে, তারা কিন্তু আপনার ভিডিওতে মাত্র কিছুক্ষণ সময় অবস্থান করবে। যদি আপনার ভিডিও লেন্থ হয় 10 মিনিট বা 12 মিনিট বা 15 মিনিট, দেখা যাচ্ছে তারা 1 থেকে 2 মিনিট হয়তো বা দেখবে। তাদের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি আছে যারা হয়তো বা আপনার ভিডিও কিছুটা বেশি করে দেখবে, কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু ভিডিওতে ক্লিক করার পর মাত্র কিছুক্ষণ পর হয়তো বা কয়েক সেকেন্ড পরেই আপনার ভিডিও ছেড়ে চলে যাবে। যখন আপনার ভিডিওতে ক্লিক করার পর কিছুক্ষণ সময়ের মধ্যে তারা চলে যাবে, ইউটিউব অ্যালগরিদম কিন্তু বুঝবে বা সে কিন্তু মনে করে নেবে যে আপনার ভিডিওর মান ভালো নয়, যেহেতু দর্শক বন্ধুরা আপনার ভিডিওতে ক্লিক করছে, মাত্র কিছুক্ষণ সময় পর তারা চলে যাচ্ছে। তো যখন আপনার ভিডিওতে অডিও রিটেনশন কমে যাবে, অ্যাভারেজ ওয়াচ টাইম কমে যাবে, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম নতুনভাবে দর্শক বন্ধুর কাছে আপনার ভিডিওর যে থাম্বনেইলটা পাঠাতো সেই রেগুলার কাজটা কিন্তু আর করবে না। যার কারণে ভিডিও তৈরি করার পর সাথে সাথে ভিডিও লিঙ্কগুলো বিভিন্ন জায়গাতে শেয়ার করা উচিত নয়। ইউটিউবে ভিডিও আপলোড করার পর ইউটিউব কিন্তু অটোমেটিকভাবে কিছু সংখ্যক দর্শক বন্ধুর কাছে আপনার ভিডিওকে পৌঁছে দেয়, অর্থাৎ আপনার ভিডিওর থাম্বনেইলগুলো পৌঁছে দেয়। সো বন্ধুরা, এর জন্য আপনাকে কিছুক্ষণ সময় বা কিছুদিন সময় অপেক্ষা করতে হবে। আপনাকে ধৈর্য হারা হয়ে আপনার বন্ধুদের কাছে যদি আপনি লিঙ্কগুলো শেয়ার করেন, তারা হয়তো বা কৌতূহলবশত আপনার ভিডিওতে ক্লিক করবে, কিন্তু সঠিকভাবে দেখবে না। সো বন্ধুরা, এই জন্য যেখানে সেখানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ভাইবার এই সমস্ত কোথাও আপনার ভিডিওর লিঙ্ক সরাসরি শেয়ার করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে আপনার ভিডিওর লিঙ্কগুলো আপনি শেয়ার করতে পারবেন, কিভাবে আপনার ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করে প্রচুর সংখ্যক দর্শক বন্ধুর কাছে খুব সহজে আপনার ভিডিওর থাম্বনেইলটা আপনি পাঠিয়ে দিতে পারেন বা আপনার ভিডিওর লিঙ্ক আপনি পাঠিয়ে দিতে পারেন। বন্ধুরা, এর জন্য একটা ছোট টিপস আপনাকে ফলো করতে হবে। আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন সেই বিষয়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপে আপনাকে জয়েন হতে হবে। মনে করুন আপনি গেমিং রিলেটেড ভিডিও তৈরি করছেন, তো যখন আপনি গেমিং রিলেটেড ভিডিও তৈরি করবেন, আপনার উচিত ফেসবুকে গেমিং রিলেটেড যে ফেসবুক গ্রুপগুলো আছে কয়েকটি গ্রুপে আপনাকে জয়েন হতে হবে। তো বন্ধু, সমস্ত ধরনের গ্রুপে কিন্তু আপনাকে জয়েন হওয়া চলবে না। যে গ্রুপের সদস্যের সংখ্যা বেশি, যে গ্রুপের প্রচুর পরিমাণ অ্যাক্টিভ দর্শক আসে, যে সমস্ত গ্রুপের প্রতিনিয়ত প্রচুর পরিমাণে পোস্ট হচ্ছে, সে সমস্ত গ্রুপে আপনাকে জয়েন হতে হবে। তো সেখানে যদি আপনি আপনার ভিডিওর লিঙ্ক শেয়ার করেন, যেহেতু সেই গ্রুপে শুধুমাত্র গেমিং লাভাররাই জয়েন্ট হয়ে আছে, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ওয়াচ টাইম, প্রচুর পরিমাণ ভিউজ, প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার আপনি সেখান থেকে পেতে পারেন। আপনার ভিডিও যদি ভালো হয়, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার আপনি সেখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, সেইখান থেকে যে সাবস্ক্রাইবারগুলোকে আপনি পাবেন, সমস্ত সাবস্ক্রাইবার কিন্তু আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হবে, সমস্ত সাবস্ক্রাইবার কিন্তু আপনার একদম খাঁটি দর্শক হবে। পরবর্তীতে আপনার চ্যানেল থেকে যে কোনো ভিডিও যদি আপনি আপলোড করেন, দেখতে পাবেন যে সে সমস্ত দর্শক বন্ধুরা কিন্তু আপনার ভিডিও সম্পূর্ণটি বেশ ভালোভাবে দেখার চেষ্টা করছে। সব বন্ধুরা, এই টেকনিকটা ফলো করে যদি আপনি আপনার ভিডিও লিঙ্কগুলোকে শেয়ার করেন, আপনার চ্যানেল কিন্তু খুব দ্রুত গতির সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারে। সব বন্ধুরা, যত্রতত্র যেখানে সেখানে আমাদের ভিডিও লিঙ্কগুলো শেয়ার করা উচিত নয়। যেখানে ভিডিও লিঙ্ক শেয়ার করলে আমি সঠিক দর্শক বন্ধু পাবো, আমার চ্যানেলের জন্য সঠিক অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পাবো, সে সমস্ত জায়গাতেই কিন্তু আমাকে ভিডিও লিঙ্কগুলো শেয়ার করা উচিত। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।